বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী শিবির কুতুপালং। এখানে জীবন মানেই সংগ্রাম, অনিশ্চয়তা এবং বেঁচে থাকার নিরন্তর চেষ্টা, যেখানে মৌলিক অধিকারও অনেকের কাছে এক ধরাছোঁয়ার বাইরে থাকা স্বপ্ন। এই কঠিন বাস্তবতার মাঝে চলতি বছরের নভেম্বর মাসে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আয়োজন করে মানবতার এক দৃষ্টান্তমূলক উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা 2025। ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়ার নেতৃত্বে টানা 3 দিন ধরে চলে এই চিকিৎসা কার্যক্রম। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সুলতানা খানম, সাবেক স্বাস্থ্য ব্যবস্থা পরিচালক WHOSERO, এবং জনাব শহীদুল আলম, খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী। চিকিৎসা শিবিরের চলমান ভিড়ের ভিতর হঠাৎই হাজির হন এক অসহায় পিতা জিয়াউর রহমান জিয়া, সাথে তার স্ত্রী নূর বাহার এবং তাদের ছোট্ট ছেলে তারেক জিয়া। আমি তো রোহিঙ্গা ক্যাম্পে থাকি। আমার এই ছোটো বাচ্চাটা হাড়ের সমস্যা, অনেক ডাক্তার দেখাইছি। আমি কক্সবাজার থেকে চিটাগাং নিয়ে গেছিলাম। তুই পরবর্তীতে এলে ডাহা মেডিকেল হার্ট কন্ডিশনে নিয়ে গেছিলাম। তো এখানে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু চিকিৎসা করার জন্য আমার টাকা নাই। তো এখন আমি আমি অনেক চেষ্টা করছিলাম। এখন 2 দিন পর আমি পাইছিলাম যে মোস্তফা হাজেরা ফাউন্ডেশন থেকে আমাকে চিকিৎসা করতে বলছে। যদি চিকিৎসাটা করে দেন আমার বাচ্চাকে, আমি অনেক ধন্যবাদ, অনেক চিরকাল আমি অনেক সাথে থাকবো, মানে আমরা অনেক শুকরিয়া করবো। তাদের চোখে ভয়, হৃদয়ে দুশ্চিন্তা, কারণ ছোট্ট তারেক তীব্র অসুস্থতা নিয়ে তার মায়ের কোলে শুয়ে গুরুতর অসুস্থতার বোঝা যেন ছোট্ট শরীরটা আর নিতে পারছে না। প্রাথমিক পরীক্ষাতেই ফাউন্ডেশনের চিকিৎসকরা বুঝতে পারেন তারেকের হৃৎপিণ্ডে মারাত্মক জটিলতা রয়েছে। বাঁচাতে হলে খুব দ্রুত অপারেশন প্রয়োজন। সিদ্ধান্ত নেওয়া হলো সঙ্গে সঙ্গে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে রোহিঙ্গা শিবির থেকে তারেক জিয়াকে দ্রুত ঢাকায় আনা হয়। ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারে ছোট্ট তারেককে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের সিদ্ধান্তে শুরু হয় তার জীবন রক্ষাকারী অস্ত্রোপচার। গত 12 তারিখেই তারেক জিয়া এবং তার বাবা জিয়া ওয়ামান তাকে নিয়ে আমাদের কাছে আসেন। তখন আমরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং পূর্ববর্তী তার প্রেসক্রিপশন দেখে বুঝতে পারি যে তার এই জটিল রোগ হয়েছে। ঠিক ওই সময়টাতে আমরা আমাদের ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান সম্মানিত ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া এবং WHO ফর্মার ডেভেলপমেন্ট ডিরেক্টর ডক্টর সুলতানা খানম ম্যাম সেখানে ছিলেন। তাদের দুজনকেই আমরা তারেক জিয়ার ব্যাপারে জানাই। ঠিক তখন তারেক জিয়াকে আমরা আসলে ওই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমেই প্রথম দেখে থাকি। অপারেশনের প্রতিটি ধাপ, হাসপাতালের সব খরচ, চিকিৎসা, পরিবহন ও থাকার ব্যবস্থা সহ সবকিছুই বহন করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। সফল অস্ত্রোপচারের পর ছোট্ট তারেক জিয়া ওয়ার্ড নম্বর 11-তে পর্যবেক্ষণে ছিলেন। এক অনিশ্চিত জীবন থেকে ফিরে এসেছে এক নতুন আশার আলোয়। তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান সাহেব এবং স্ত্রী বাহার মানে মা আসেন আমাদের ডাক্তারের কাছে। তখন মুজাহিদ ইসলাম চিকিৎসা করি। তখন উনি দেখে বুঝেন যে এই শিশু অনেক আগেই এখানে হার্ট ফাউন্ডেশনে একটা চিকিৎসা নিয়েছেন। হার্ট ফাউন্ডেশনে এসেছিলেন, তখন তাকে বলেছিল একটা প্রসিডিউর ভিজিটাশন বা অপারেশন অথবা বেলুনিং করতে হবে, কারণ তার জন্মগত কিছু সমস্যা রয়ে গেছিল। হার্টের ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, ফুসফুসের কাজ ঠিক মতো হচ্ছিল না, যার কারণে তার গ্রোথ হচ্ছিল। এখন যে ওরা কি 3.5 বছর বয়স, এখন কিন্তু 1.5 বছর বয়স, গ্রোথ একদম বন্ধ হয়ে গেছে। 3 বছর 7 মাস বয়স, কিন্তু ওর খাওয়া দাওয়া করতে পারছে না, সবসময় বসে থাকে অথবা মা আবার করে থাকে। এই অবস্থায় তাদের পক্ষে সম্ভব ছিল না এত অর্থ খরচ করে এখানে আসা, প্লাস ওখান থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিন্তু যে কোনো কেউ বেরোতে পারে। এটা একটা বেশ জটিল প্রক্রিয়া, কারণ তাদের পারমিশনের জন্য আমরা আবার RRCতে যোগাযোগ করে ওখানকার RRC যিনি আছেন মিস্টার নিজামুর রহমান, মিস্টার ওবায়দুল্লাহ, তারপর মিস্টার আফতাব, ডক্টর তোহা এবং ডক্টর সরওয়ার জাহান, ওনাদের সহায়তায় আমরা ওনার একটা পারমিশনের ব্যবস্থা করি, অনুমতির ব্যবস্থা করি। এরপর ক্যাম্প থেকে ক্যাম্পের CIC
রিন্টু বিকাশ চাকমা ওনাকে একটা এক্সিট পাস দেন। এক্সিট পাসের পর আমরা 20 তারিখ কক্সবাজার থেকে ওনাদেরকে নিয়ে আসতে পারি। 21 তারিখ গড়ে এসে পৌঁছানোর পরে অ্যাডমিশন নিয়ে আমাদের অ্যাডমিশন নেওয়া হয় এই কী বলে যে হার্ট ফাউন্ডেশনের এই মিরপুর 1-এর এই ক্যাম্পাসে। তারপর গতকাল ওনার অপারেশন হয়। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে মানবিকতা জাতি সীমানা বা পরিচয়ে বিভক্ত নয়, মানুষই মানুষের আপন। রোগীটা আসলে এটা জন্মগত একটা অসুখ, যেটা হচ্ছে আমাদের এটা জন্মগত হার্টের অবস্ট্রাকটিভ লেশন বলি, যেখানে হার্টের এবং ফুসফুসের মধ্যে রক্তনালীতে এখানে সংকুচিত অবস্থায় আছে, যেটার মধ্যে কানেকশন একটা বাল্ব দিয়ে হয় সেটা। এবং এটার প্রকোপ আসলে কমন, এবং এটার যেহেতু রক্ত ফুসফুসে যেতে পারছে না, যেখানে আপনার বাধাগ্রস্ত হচ্ছে তার নিচের চেম্বারটি এখানে মোটা হয়ে যাচ্ছে, এবং ফুসফুসের কাজ হচ্ছে রক্তটাকে পরিশোধন হয়ে আমাদের বাম দিকে আসে এবং সেটা সমস্ত শরীরে যায়। এবং এই জায়গাটাতে ব্যাহত হওয়াতে রোগীর ভালো রক্ত শরীরে সঞ্চালন হতে পারছে না, যার জন্য হাঁটার পরে বা কাজ করার পরে ও ব্যাহত হচ্ছে এবং ওর শ্বাসকষ্ট হচ্ছে, এবং সাধারণ কর্ম আমরা যেটা বলি অ্যাক্টিভিটি সেটা ও করতে পারছে না, অল্পতে হাঁপিয়ে যাচ্ছে এবং ও খেতে গেলে পারছে না। এবং এইসব বাচ্চারা যেটা হয় যে মারা যেটা বলে যে আমার বাচ্চা খেলতে পারে না, আমার বাচ্চা শুধু বসে থাকে। আসলে আমরা একটা সাধারণ বাচ্চা থেকে তো এটা আশা করি সে খেলবে, নর্মাল অ্যাক্টিভিটি করবে সেটাই, কিন্তু এই বাচ্চা সারাক্ষণই বসে থাকে এবং স্বাভাবিক কাজকর্ম যেমন ও গোসল করতে গেলে, ও সিঁড়ি বাইতে গেলে, ও খাবার খেতে গেলে, এই কাজগুলিও হ্যাম্পার হচ্ছে। এবং যখন একটা বাচ্চা খেতে পারে না তখন সে পুষ্টিহীনতায় ভোগে, এবং এই কারণটাতে এটা আসলে জটিল আকার ধারণ হচ্ছে। আসলে আমি যেটা আপনাকে বললাম যে হার্টের এবং ফুসফুসের মধ্যে চেম্বারে এখানে একটি বাল্বটা সংকুচিত হয়েছিল, কারণ এখানে গঠনগত কিছু সমস্যা ছিল, বাল্বটা জন্মগতভাবে মোটা হয়ে গিয়েছিল। এবং এখানে 2 ধরনের বা 3 ধরনের 3টা লেভেলে আসলে এই কাজটা ব্যাহত হয়। একটা হচ্ছে মাংসপিণ্ড দ্বারা, একটা হচ্ছে ভাল্ব দিয়ে, এবং ভাল্বের উপরে পর্দার মতো পড়ে। তো ওর যে জায়গাটা হয়েছিল ভাল্বে, এবং এইটাতে আসলে 2ভাবে চিকিৎসা করা যায়। একটা হচ্ছে সার্জারি অপারেশন, ভাল্বটাকে ঠিক করে প্রতিস্থাপন করা, আর একটা হচ্ছে আপনাকে বেলুন দিয়ে খুলে দেওয়া। এর মধ্যে আমরা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বেলুন দিয়ে অপারেশন ছাড়া করে দেওয়া, এবং আমি সেটাই করছি। আমি অপারেশন করিনি, আমি বেলুন দিয়ে খুলে দিচ্ছি, এবং এটা আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ এটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। আসলে মেইন প্রসিডিওরটা করতে খুব অল্প সময়ই লেগেছে, 15 থেকে 20 মিনিট। কিন্তু ছোট বাচ্চা তো, 4 বছরের বাচ্চাকে আমাদেরকে ঘুম পাড়াতে হয়, অ্যানেস্থেশিয়া দিতে হয়, সেখানে ডিপ সেডেশন বলে। এটা ডিপ সেডেশন দিতে আর 10 থেকে 10 মিনিটের মতো লেগেছে। অ্যাজ এ হোল প্রসিডিওরটা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে, এবং আলহামদুলিল্লাহ ওকে প্রসিডিওর করার সময় সেই ধরনের কোনো জটিলতার মুখোমুখি আমরা হইনি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং আমরা যেটা মা এবং বাবার কাছ থেকেও পরে নিয়েছি, এবং আমরা ইকোকার্ডিওগ্রাফি করেছি, এবং আমরা আবার এক্সরে করেছি, এবং অক্সিজেনের লেভেল দেখেছি, এবং বাচ্চার জেনারেল ওয়েলবিং যেটা বলি সেটা দেখেছি, এবং সব কিছুতেই উন্নতি সাধন করেছি। আমি তো এটা মহৎ উদ্যোগ বলে ভাবি, কারণ এই বাচ্চাটা আসলে আসতে পারছিল না ফাইন্যান্সিয়াল কারণে। ও আমার কাছে অনেক দিন আগেই দেখিয়ে গিয়েছিল, এবং অর্থনৈতিক কারণে সে এসে পড়তে পারছিল না। তো এই ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, আমি যেটা বললাম যে একটা ছোট বাচ্চাকে এই যে এতটা বড় একটা সময়ে একটা স্বাভাবিক জীবন ওকে যদি আমরা দিতে পারি, এবং এই জীবনে যতগুলো আমি বলবো যে যতগুলি সে নেক কাজ করবে তার সব সহযোগী যোদ্ধা, সহযোগী সকল কাজের প্রশংসা এই ফাউন্ডেশনটা পাবে। সেই ইয়াতে আমরা যদি এইভাবে অন্যান্য বাচ্চাদেরকেও সাহায্য করতে পারি, এটাতেও আসলে খুব সাহায্য। এবং যারা পিছিয়ে আছেন তাদেরকে এইভাবে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, আরও বেশি আরও বড় মাপে যদি আমরা এইভাবে ওনাদের সাহায্য পাই, তাহলে আমাদের এই গরিব রোগীদের জন্য এটা অনেক বড় একটা আস্থার জায়গা হবে। তারেক জিয়ার সুস্থতার পথে ফিরে আসা এই বিশ্বাস ও প্রতিশ্রুতিরই প্রতিচ্ছবি। আমি যখন একটা ফোন কল পাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মার সিস্টেম হেলথ ডাইরেক্টর কাছ থেকে, উনি বললেন, ক্যাপ্টেন আপনি কি
তারেক জিয়াকে বাঁচাতে সাহায্য করবেন না। প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি একটি রাজনৈতিক তারেক জিয়ার কথা বলছেন, কিন্তু না, এই তারেক জিয়া একজন রোহিঙ্গা শিশু, আমাদের জিরো চিকিৎসাহীন মৃত্যুর অঙ্গীকার, তার ছেলের জীবন বদলে দিতে সাহায্য করেছে। আমরা আমাদের মানবতার ডাকে সাড়া দিয়েছি। WHO এর সহযোগিতায় লোকাল RRRC রোহিঙ্গা শিবির ত্রাণ কমিশনারের কাছ থেকে আমাদের ডাক্তার মুস্তফা ফাউন্ডেশনের লোকাল টিম, ইনজামান, আহসান, RRC কমিশনার মিজান সাহেব, উবায়দুল্লাহ সাহেব, আফতাব সাহেব, সবার সহযোগিতার সমন্বিত ব্যবস্থায় আলহামদুলিল্লাহ সফল হয়েছে। আমাদের প্রার্থনা এই ছোট্ট শিশুটি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। আমাদের লক্ষ্য স্পষ্ট ও দৃঢ়, আরও জীবন রক্ষা করা, আরও পরিবারে আলো ফিরিয়ে আনা।